ঠাকুরের শরীর পূর্বোক্ত কারণে ব্যাধিগ্রস্ত হইলেও তাহার দেহবোধ বিবর্জিত মন এখন যে কি অপূর্ব শান্তি ও নিরবিচ্ছিন্ন আনন্দে অবস্থান করিত তাহা বলিবার নহে। ঠাকুর বলিতেন, এই কালে তাহার নিকট বেদান্ত মার্গ বিচরণ সাধক শ্রেণী পরমহংস সকলের আগমন হইয়াছিল এবং নেতি নেতি অস্থিভাতি প্রিয় অয়মাত্মা ব্রহ্ম প্রভৃতি বেদান্ত প্রসিদ্ধ তত্ত্বসমূহের বিচার ধ্বনিতে তাহার বাসগৃহ নিরন্তর মুখরিত হইয়া থাকিত। এই সকল তত্ত্বসমূহের বিচারকালে তাহার যখন কোনো বিষয়ে সুমীমাংসায় উপনীত হইতে তাহারা পারিতেন না, ঠাকুরকেই তখন মধ্যস্থ হইয়া উহার মীমাংসা করিয়া দিতে হইত। জাতিস্বরত্ব সহায়ে ঠাকুর এই কালেই সম্যক বুঝিয়াছিলেন যে তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ স্বভাববান আধিকারিক অবতার পুরুষ বর্তমান যুগের ধর্মগ্লানি দূর করিয়া লোককল্যাণ সাধনের জন্যই তাহাকে দেহ ধারণ ও তপস্যাদি করিতে হইয়াছে। তিনি ইহা বুঝিয়াছিলেন। পূর্ব যুগে যিনি শ্রীরাম এবং শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হইয়া লোককল্যাণ সাধন করিয়াছিলেন, তিনি বর্তমানকালে পুনরায় শরীর পরিগ্রহণ পূর্বক শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হইয়াছেন। অদ্বৈত ভাবের কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, উহা শেষ কথা রে, শেষ কথা ঈশ্বর প্রেমের চরম পরিণতিতে সর্বশেষে উহা সাধক জীবনে শত আসিয়া উপস্থিত হয়, জানবি। সকল মতেরই উহা শেষ কথা এবং যত মত তত পথ। অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ঠাকুরের মন এখন কিরূপ উদার ভাবাপন্ন হইয়াছিল তাহা এই কালের একটি ঘটনায় স্পষ্ট বুঝিতে পারা যায়। গোবিন্দ রায় নামক জনৈক সুফি ধর্মাবলম্বী নিষ্ঠাবান মুসলমান সাধক এই সময় 1866 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর কালীবাড়িতে উপস্থিত হন এবং সাধনাকুল স্থান বুঝিয়া পঞ্চবটির শান্তিপ্রদ ছায়ায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে লাগিলেন। প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর তৎপ্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন এবং অচিরে গোবিন্দের নিকট দীক্ষা গ্রহণ পূর্বক ইসলাম ধর্ম সাধনে নিযুক্ত হইলেন। ঠাকুর উক্ত সাধনকালে মথুরানাথের কুঠিতেই বাস করিতেন। মথুরানাথ এক মুসলমান পাচক আনাইয়া তাহার নির্দেশে এক ব্রাহ্মণের দ্বারা মুসলমান দিগের প্রণালীতে খাদ্য সকল রন্ধন করাইয়া ঠাকুরকে খাইতে দিতেন। ঠাকুর বলিতেন, ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করিতাম এবং হিন্দু ভাব মন হইতে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দুর দেব দেবীকে প্রণাম করা দূরে থাকুক, দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না। ওইভাবে 3 দিবস অতিবাহিত হইবার পর ওই মতের সাধন ফল সম্যক হস্তগত হইয়াছিল। ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ শ্বশ্রু বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভ করিয়াছিলেন। পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধি পূর্বক তুরীয় নির্গুণ ব্রহ্মে তাহার মন লীন হইয়া গিয়াছিল। ঠাকুর বলিতেন,
হিন্দু মুসলমানের মধ্যে যেন একটা বিরাট পর্বত প্রমাণ ব্যবধান রহিয়াছে। পরস্পরের চিন্তা প্রণালী, ধর্ম বিশ্বাস ও কার্যকলাপ পরস্পরের নিকট সম্পূর্ণ দুর্বোধ্য হইয়া রহিয়াছে। ওই ব্যবধান যে একদিন অন্তর্হিত হইবে এবং উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করিবে, যুগাবতার ঠাকুরের মুসলমান ধর্ম সাধন কি তাহারে সূচনা করিয়া দিল? অদ্বৈত ভাব যে তাহার কতদূর অন্তরের পদার্থ ছিল, তাহা একটি ঘটনার উল্লেখ করিলেই পাঠক বুঝিতে পারিবেন। কালীবাটির চাঁদনি সমাযুক্ত বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবা বেশে গঙ্গা দর্শন করিতেছিলেন। ঘাটে তখন দুইখানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোন বিষয় লইয়া পরস্পর কলহ করিতেছিল। কলহ ক্রমে বাড়িয়া উঠিয়া সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে বিষম চপেটাঘাত করিল। ঠাকুর উহাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিলেন। তাহার ঐরূপ কাতর ক্রন্দন কালী ঘরের হৃদয়ের কর্ণে সহসা প্রবেশ করায় সে দ্রুত পদে তথায় আগমনপূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশ আর রক্তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে। ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল, মামা, কে তোমায় মারিয়াছে দেখাইয়া দাও, আমি তার মাথাটা ছিঁড়িয়া লই। হৃদয়ের রুদ্রমূর্তি দেখিয়া দাঁড়ি মাঝিরা ইতঃপূর্বেই নৌকা দুইখানি লইয়া মাঝগঙ্গায় সরিয়া পড়িয়াছে। মাঝিদিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাতজনিত বেদনার চিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগল, ইহাও কি কখনো সম্ভবপর? বিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিক যুগে অশিক্ষিত এই পাগলের কথায় কে প্রত্যয় করিবে? বর্ষাগমে গঙ্গার জল ঘোলা হইলে বিশুদ্ধ পানীয়ের অভাবে তাহার পেটের পীড়া পুনরায় দেখা দিবার সম্ভাবনা ভাবিয়া মথুরবাবু প্রমুখ সকলে স্থির করিলেন তাহার কয়েক মাসের জন্য জন্মভূমি কামারপুকুরে গমন করাই শ্রেয়। অনন্তর 1866 খ্রিস্টাব্দে মে মাসে শুভ মুহূর্তের উদয় হইলে ঠাকুর জন্মভূমি সন্দর্শনে যাত্রা করিলেন। হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণী তাহার সঙ্গে যাইলেন। তাহার বৃদ্ধা জননী দক্ষিণেশ্বরেই বাস করিতে লাগিলেন। ইতঃপূর্বে প্রায় 8 বৎসর কাল ঠাকুর কামারপুকুরে আগমন করেন নাই। বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাট বসিল এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে ঠাকুরের শ্বশুরালয় জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হইল। বিবাহের পর নববধূর ভাগ্যে একবার মাত্র স্বামী সন্দর্শন লাভ হইয়াছিল, কারণ তাহার 7ম বর্ষ বয়সকালে কুলপ্রথার অনুসারে ঠাকুরকে একদিন জয়রামবাটিতে লইয়া যাওয়া হইয়াছিল। ওই ঘটনার প্রায় 6 বৎসর পরে তাহার 13 বর্ষ বয়ক্রমে কালে তাহাকে কামারপুকুরে প্রথম লইয়া যাওয়া হয়। কিন্তু ঠাকুর ও ঠাকুরের জননী তখন দক্ষিণেশ্বরে থাকায় উভয়ের কাহাকেও দেখা তাহার ভাগ্যে হইয়া উঠে নাই। উহার 6 মাস আন্দাজ পরে পুনরায় শ্বশুরালয়ে আগমন পূর্বক 1.5 মাস কাল থাকিয়াও পূর্বোক্ত কারণে তিনি তাহাদের কাহাকেও দেখিতে পান নাই।
তিনি এখন 14 বৎসরে পদার্পণ করিয়াছেন। বলিতে গেলে বিবাহের পর ইহাই তাহার প্রথম স্বামী দর্শন। কামারপুকুরে ঠাকুর এবার 6-7 মাস ছিলেন। শ্রীযুক্ত ধর্মদাস লাহার সরল হৃদয়া ভক্তিমতী বিধবা কন্যা প্রসন্ন ও ঠাকুরের বাল্যসখা গয়া বিষ্ণু লাহা, সরল বিশ্বাসী শ্রীনিবাস শাঁখারি, পাইনদের বাটির ভক্তিপরায়ণা রমণীগণ, ঠাকুরের ভিক্ষা মাতা কামারকন্যা ধনী প্রভৃতি প্রায় সর্বক্ষণ তাহার নিকটে উপস্থিত থাকিতেন। বিষয় বা গৃহকর্মের অনুরোধে যাহারা ওই রূপে করিতে পারিতেন না, তাহারা সকাল সন্ধ্যা বা মধ্যাহ্নে আসিয়া অবসর পাইলেই উপস্থিত হইতেন এবং ঠাকুরও কৌতুক হাস্য পরিহাসের ভিতর দিয়া সকলকে ঈশ্বরের উপর নির্ভরশীল হইতে শিক্ষা দিতেন। কামারপুকুরে আসিয়া ঠাকুর এই সময় একটি সুমহৎ কর্তব্য পালনে যত্নপরায়ণ হইলেন। নিজ পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও যখন তিনি তাহার সেবা করিতে কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন, ঠাকুর তখন তাহাকে শিক্ষা দীক্ষাদি প্রদানপূর্বক তাহার কল্যাণ সাধনে তৎপর হইলেন। ঠাকুরকে বিবাহিত জানিয়া শ্রী মদাচার্য তোতাপুরী তাহাকে একসময় বলিয়াছিলেন, স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্ম বিজ্ঞান লাভ হইয়াছে। শ্রীমৎ তোতার পূর্বোক্ত কথা ঠাকুরের স্মরণ পথে উদয় হইয়া তাহাকে বহুকাল ব্যাপী সাধনলব্ধ নিজ বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করিয়াছিল। পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর ঠাকুরকে ভৈরবী ব্রাহ্মণী এখন অনেক সময় বুঝিতে পারেন নাই। তাহার মনে হইয়াছিল ঠাকুর নিজ পত্নীর স্বরূপ ওই রূপ ঘনিষ্ঠভাবে মিলিত হইলে তাহার ব্রহ্মচর্যের হানি হইবে। ঠাকুর কিন্তু ব্রাহ্মণীর উপদেশ রক্ষা করিয়া চলিতে পারেন নাই। ওই ঘটনায় তাহার অভিমান প্রতিহত হইয়া ক্রমে অহংকারে পরিণত হইয়াছিল এবং কিছুকালের জন্য উহা তাহাকে ঠাকুরের প্রতি শ্রদ্ধাবিহীনা করিয়াছিল। সামান্য কারণে এবং সময়ে সময়ে বিনা কারণে তিনি বাটির স্ত্রীলোকদিগের উপর অসন্তুষ্ট হইয়া তিরস্কার করিয়া বসিতেন। ঠাকুর কিন্তু তাহার ঐরূপ কথা বা অন্যায় অত্যাচারে অবিচলিত থাকিয়া তাহাকে পূর্বের ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতে বিরত হয়েন নাই। তাহার নির্দেশে শ্রীমতী মাতা ঠাকুরানী শ্বশ্রুতুল্য জানিয়া ভক্তি প্রীতির সহিত সর্বদা ব্রাহ্মণীর সেবা দিতে নিযুক্ত থাকিতেন এবং তাহার কোনো কথা বা কার্যের কখনো প্রতিবাদ করিতেন না। অভিমান অহংকার বৃদ্ধি পাইলে বুদ্ধিমান মানুষেরও মতিভ্রম উপস্থিত হয়। অহংকারে বশবর্তিনী হইয়া ব্রাহ্মণী এই সময়ে একদিন বিষম অনর্থ উপস্থিত করিয়াছিলেন। শ্রীনিবাস শাঁখারির কথা আমরা ইতঃপূর্বেই উল্লেখ করিয়াছি। উচ্চ জাতিতে জন্ম পরিগ্রহ না করিলেও শ্রীনিবাস ভক্তটিতে অনেক ব্রাহ্মণের অপেক্ষা বড় ছিলেন।
শ্রী শ্রী রঘুবীরের প্রসাদ পাইবার জন্য ইনি একদিন এই সময় ঠাকুরের সমীপে আগমন করেন। মধ্যাহ্নকাল পর্যন্ত নানা ভক্তি প্রসঙ্গে অতিবাহিত হইল এবং শ্রী শ্রী রঘুবীরের ভোগ রাগাদি সম্পূর্ণ হইলে শ্রীনিবাস প্রসাদ পাইতে বসিলেন। ভোজনান্তে প্রচলিত প্রথামতো তিনি আপন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে প্রবৃত্ত হইলে ব্রাহ্মণী তাহাকে নিষেধ করিলেন এবং বলিলেন, আমরাই উহা করিব এখন। শ্রীনিবাস অগত্যা নিরস্ত হইয়া নিজ বাটিতে গমন করিলেন। ব্রাহ্মণ কন্যা ভৈরবী শ্রীনিবাসের উচ্ছিষ্ট মোচন করিবেন, ইহাতে সমাগতা পল্লীবাসিনী ব্রাহ্মণ কন্যাগণ বিশেষ আপত্তি করিতে লাগিলেন। হৃদয়ে ব্রাহ্মণীকে ওই কার্যে বিরত হইতে বলিলেও তিনি তাহার কথা গ্রহণ করিলেন না। ফলে ব্রাহ্মণীয় হৃদয়ের মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হইল। তখন বাটির অন্য সকলে মধ্যস্থ হইয়া নানা অনুনয় বিনয়ে ব্রাহ্মণীকে ওই কার্য হইতে নিরস্ত করিয়া বিবাদ শান্তি করিলেন। অভিমানিনী ব্রাহ্মণী সেদিন নিরস্তা হইলেও অন্তরে বিষম আঘাত পাইলেন। ক্রোধের উপশম হইলে তিনি শান্তভাবে চিন্তা করিয়া আপন ভ্রম বুঝিতে পারিলেন এবং ভাবিলেন, এখানে যখন ওইরূপ মতিভ্রম উপস্থিত হইতেছে তখন অতঃপর এইখানে তাহার আর অবস্থান করা শ্রেয় নহে। অনন্তর কয়েকদিন গত হইলে এক দিবস তিনি ভক্তি সহকারে বিবিধ পুষ্পমাল্য সহস্তে রচনা ও চন্দন চর্চিত করিয়া শ্রী গৌরাঙ্গ জ্ঞানে ঠাকুরকে মনোহর বেশে ভূষিত করিলেন এবং সর্বান্তঃকরণে ক্ষমা প্রার্থনা করিলেন। পরে সংযতা হইয়া মন ও প্রাণ ঈশ্বরে আপন্ন পূর্বক কামারপুকুর পশ্চাতে রাখিয়া কাশীধামের পথ অবলম্বন করিলেন। প্রায় 7 মাস কাল নানাভাবে কামারপুকুরে অতিবাহিত করিয়া 1867 খ্রিস্টাব্দের অক্টোবর কিংবা নভেম্বর মাসে ঠাকুর পুনরায় দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিলেন। মথুরানাথ এই সময়ে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের পুণ্য তীর্থ সকল দর্শন করিতে অভিলাষী হইলেন। সস্ত্রীক মথুরবাবু ঠাকুরকে সঙ্গে যাইবার জন্য বিশেষ রূপে অনুরোধ করিতে লাগিলেন। ফলে ভাগিনেও হৃদয়কে সঙ্গে লইয়া ঠাকুর তাহাদিগর সহিত যাইতে সম্মত হইলেন। শুভ দিন আগত দেখিয়া মথুরবাবু ঠাকুর প্রমুখ সকলকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন। তখন ইংরেজি 1868 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি তারিখ। দেওঘরে পৌঁছাইয়া বৈদ্যনাথজিকে দর্শন ও পূজাদি করিবার জন্য মথুরবাবু কয়েকদিন সেখানে অবস্থান করেন। এই স্থানের এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষদিকে দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় করুণায় বিগলিত হইল এবং মথুরবাবুকে জোর করিয়া বলিয়া তিনি তাহাদিগকে 1 দিবস ভোজন এবং প্রত্যেককে একখানি বস্ত্র প্রদান করাইলেন। বৈদ্যনাথ হইতে শ্রীযুক্ত মথুর একেবারে কাশীধামে উপস্থিত হইলেন এবং কেদার ঘাটের উপরে পাশাপাশি 2খানি বাটি ভাড়া করিলেন। নৌকা যোগে বারাণসী প্রবেশকাল হইতে ঠাকুর ভাবনয়নে দেখিতে থাকেন শিবপুরী বাস্তবিক সুবর্ণে নির্মিত, বাস্তবে কি ইহাতে মৃত্তিকা প্রস্তরাদির একান্ত অভাব যুগ যুগান্তর ধরিয়া সাধুগণের
কাঞ্চন তুল্য সমুজ্জ্বল অমূল্য হৃদয়ের ভাবরাশি স্তরে স্তরে পুঞ্জীকৃত ও ঘনীভূত হইয়া ইহার বর্তমান আকারে প্রকাশ্যেই জ্যোতির্ময় ভাবঘন মূর্তি ইহার নিত্য স্বরূপ, আর বাহিরে যাহা দেখা যায় সেটা তাহারই ছায়া মাত্র। কাশীতে আর একটি বিশেষ দর্শনের কথা ঠাকুর শ্রীমুখে বলিতেন। একদিন মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া বারাণসীর মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শন করিতে গঙ্গাপক্ষে নৌকাযোগে গমন করেন। মণিকর্ণিকার পাশেই কাশীর প্রধান শ্মশানভূমি। মথুরের নৌকা এখন মণিকর্ণিকার ঘাটের সম্মুখে আসিল। তখন ভাবময় ঠাকুর সহসা সেই দিকে দেখিয়াই একেবারে আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চিত কলেবর হইয়া নৌকার ভিতরে ছুটিয়া আসিলেন এবং একেবারে নৌকার কিনারায় দাঁড়াইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। কতক্ষণ পরে ঠাকুরের সে দিব্যভাবের বিরাম হইল। তিনি সেই অদ্ভুত দর্শনের কথা মথুর প্রভৃতিকে বলিতে লাগিলেন। বলিলেন, দেখিলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পদবিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পার্শ্বে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করিতেছেন। সর্বশক্তিময়ী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া স্বহস্তে তাহাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন। এইরূপে বহু কল্পের যোগ তপস্যায় যে অদ্বৈতানুভবের ভূমানন্দ জীবের আসিয়া উপস্থিত হয় তাহাকে শ্রী বিশ্বনাথ সদ্য সদ্য প্রদান করিয়া কৃতার্থ করিতেছেন। এখানে থাকিবার কালে শ্রী রামকৃষ্ণদেব পালকিতে চাপিয়া প্রায় প্রত্যহ বিশ্বনাথের দর্শনে যাইতেন। হৃদয় তাহার সঙ্গে যাইত। যাইতে যাইতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া পড়িতেন। দেব দর্শনকালের তো কথাই নেই। ওই রূপে সকল দেবস্থানে তাহার ভাবাবেশ হইলেও কেদারনাথের মন্দিরে তাহার বিশেষ ভাবাবেশ হইত। কাশীতে অবস্থানকালে ঠাকুর এখানকার খ্যাতনামা সাধুদেরও দর্শন করিতে গিয়াছিলেন। তন্মধ্যে ত্রৈলঙ্গ স্বামীজিকে দেখিয়াই তাহার বিশেষ প্রীতি হইয়াছিল। ঠাকুর বলিলেন, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাহার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। তাহার থাকায় কাশী উজ্জ্বল হয়ে রয়েছে। উচ্চ জ্ঞানের অবস্থা। ইশারায় জিজ্ঞাসা করেছিলাম, ঈশ্বর এক না অনেক? তাতে ইশারা করে বুঝিয়ে দিলেন, সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে যতক্ষণ আমি তুমি জীব জগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। তাকে দেখিয়ে হৃদয়কে বলেছিলাম, একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে। 5-7 দিন কাশীতে থাকিয়া ঠাকুর মথুরের সহিত প্রয়াগে গমনপূর্বক পুণ্য সঙ্গমে স্নান ও ত্রিরাত্রিবাস করিয়াছিলেন। প্রয়াগ হইতে কাশীতে ফিরিয়া
পুনরায় তথায় এক পক্ষকাল বাস করিয়া শ্রী বৃন্দাবন দর্শনে গমন করেন। তথায় বাঁকে বিহারী মূর্তি দর্শন করিয়া তাহার অদ্ভুত ভাবাবেশ হইয়াছিল। আত্মহারা হইয়া তাহাকে আলিঙ্গন করিতে ছুটিয়া গিয়াছিলেন। আবার সন্ধ্যাকালে রাখাল বালকগণ গরুর পাল লইয়া যমুনা পার হইয়া গোষ্ঠ হইতে ফিরিতেছে দেখিতে দেখিতে তাহাদের ভিতর শিখি পুচ্ছধারী নবনীরদ শ্যামগোপাল কৃষ্ণের দর্শন লাভ করিয়া তিনি প্রেমে বিভোর হইয়াছিলেন। ব্রজের নানা স্থানে ঠাকুর সংসার বিরাগী অনেক সাধককে জপ ধ্যানে নিমগ্ন থাকিতে দেখিয়াছিলেন। নিধবনে সিদ্ধ প্রেমিকা বর্ষীয়সী তপস্বিনী গঙ্গামাতার দর্শন ও মধুর সঙ্গলাভ করিয়া ঠাকুর এতই মোহিত হইয়াছিলেন যে তাহার মনে হইয়াছিল ব্রজ ছাড়িয়া তিনি আর কোথাও যাইবেন না। ইনি ঠাকুরকে শ্রীমতী রাধিকাই স্বয়ং অবতীর্ণা ভাবিয়া দুলালী বলিয়া সম্বোধন করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, ব্রজে গিয়ে সব ভুল হয়ে গিয়েছিল, মনে হয়েছিল আর ফিরব না, কিন্তু কিছুদিন বাদে মায়ের কথা মনে পড়ল। মনে হলো তার কত কষ্ট হবে, কে তাকে বুড়ো বয়সে দেখবে, সেবা করবে। ওই কথা মনে ওঠায় আর সেখানে থাকতে পারলুম না। মাতৃঋণ সম্বন্ধে ঠাকুর বলতেন, ওরে সংসারে বাপ মা পরম গুরু, যতদিন বেঁচে থাকেন যথাশক্তি উহাদের সেবা করতে হয়। কেবলমাত্র ঈশ্বরের জন্য বাপ মায়ের আজ্ঞা লঙ্ঘন করা চলে, তাতে দোষ হয় না। যেমন প্রহ্লাদ বাপ বললেও কৃষ্ণ নাম নিতে ছাড়েননি, এমনকি ধ্রুব মা বারণ করলেও তপস্যা করতে বনে গিয়েছিল, তাতে দোষের হয়নি। এক পক্ষকাল আন্দাজ শ্রী বৃন্দাবনে থাকিয়া গঙ্গামাতার নিকট হইতে কষ্টে বিদায় গ্রহণ করিয়া ঠাকুর মথুরের সহিত পুনরায় কাশীতে প্রত্যাগমন করেন। কয়েকদিন সেখানে থাকিবার পর দীপান্বিতা অমাবস্যার দিনে শ্রী শ্রী অন্নপূর্ণা দেবী সুবর্ণ প্রতিমা দর্শন করিয়া ঠাকুর ভাবে প্রেমে মোহিত হইয়াছিলেন। কাশী হইতে গয়াধানে যাইবার মথুরের ইচ্ছা হইয়াছিল, কিন্তু ঠাকুর সেখানে যাইতে অমত করায় মথুর সে সংকল্প পরিত্যাগ করেন। পিতৃস্বপ্ন স্মরণ করিয়া ঠাকুর বলিতেন, ওই সকল স্থানে যাইলে তাহার শরীর থাকিবে না, এমন গভীর সমাধিস্থ হইবেন যে তাহা হইতে তাহার মন আর নিম্নে মনুষ্যলোকে ফিরিয়া আসিবে না। শ্রী গৌরাঙ্গদেবের লীলা সংবরণ স্থল নীলাচল বা পুরী ধামে যাইবার কথাতেও ঠাকুর ওই রূপ ভাব অন্য সময়ে প্রকাশ করিয়াছিলেন। কাশীধামে যোগেশ্বরী বৈরবী ব্রাহ্মণীর সহিত ঠাকুরের পুনরায় দেখা হইয়াছিল এবং 64 যোগিনী নামক পল্লীস্থ তাহার আবাসে তিনি কয়েকবার গমন করিয়াছিলেন। ব্রাহ্মণীকে ঠাকুর এখন হইতে শ্রী বৃন্দাবনে অবস্থান করিতে বলিয়াছিলেন। হৃদয় বলিত, ঠাকুর তথা হইতে ফিরিবার স্বল্পকাল পরে ব্রাহ্মণী শ্রী বৃন্দাবনে দেহরক্ষা করিয়াছিলেন। শ্রী বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বীণা শুনিতে ইচ্ছা হইয়াছিল। কাশীতে ফিরিয়া তাহার মনে
পুনরায় ওই ইচ্ছার উদয় হওয়ায় মদনপুরা পল্লীস্থ শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বীণাকারের ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া তিনি তাহাকে বীণা শুনাইবার জন্য অনুরোধ করেন। ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বীণা বাজাইয়াছিলেন। অপরাহ্ন 5টা হইতে রাত্রি 8টা পর্যন্ত ওই রূপে আনন্দে অতিবাহিত হইলে মহেশবাবুর অনুরোধে তিনি ওই স্থানে কিঞ্চিৎ জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইলেন। এইভাবে 4 মাসকাল তীর্থ ভ্রমণ করিয়া ঠাকুর মথুরবাবুর সহিত পুনরায় দক্ষিণেশ্বরে আগমন করিলেন। শ্রী বৃন্দাবন হইতে ঠাকুর রাধা কুণ্ড ও শ্যামকুণ্ডের রজয়ানয়ন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবটির চতুর্দিকে ছড়াইয়া দিলেন এবং অবশিষ্টাংশ নিজ সাধন কুটির মধ্যে স্বহস্তে প্রথিত করিয়া বলিয়াছিলেন, আজ হইতে এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হইল। শ্রীরামকৃষ্ণ বলিতেন, এই তীর্থ ভ্রমণ উপলক্ষে মথুর 1,00,000 মুদ্রার অধিক ব্যয় করিয়াছিলেন। কাশী বৃন্দাবনাদি তীর্থ ভিন্ন ঠাকুর একবার মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ দর্শন করিতেও গমন করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, মথুরের সঙ্গে নবদ্বীপে গেলুম, ভাবলুম যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো। ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম, কোথাও কিছু দেখতে পেলুম না। ভাবলুম কেনই বা এখানে এলুম। তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। 2টি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলো রে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে আমার শরীরটার মধ্যে ঢুকে গেল, আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলাম, জলেই পড়তুম। হৃদে নিকটে ছিল, ধরে ফেললে। এইরকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। এই সময় একদিন কলকাতার কলুটলা নামক পল্লীতে প্রতিষ্ঠিত একটি হরিসভায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া ভাগবতের অমৃতোপম কথা শুনিতে শুনিতে আত্মহারা হইয়া পড়িলেন এবং শ্রী চৈতন্য সনের সম্মুখে সহসা ছুটিয়া যাইয়া তাহার উপর দাঁড়াইয়া এমন গভীর সমাধিমগ্ন হইলেন যে তাহাতে আর কিছু মাত্র প্রাণ সঞ্চার লক্ষিত হইল না। তাহার জ্যোতির্ময় মুখের সেই অদৃষ্টপূর্ব প্রেমপূর্ণ হাসি এবং ঊর্ধ্বোত্তোলিত হস্তে অঙ্গুলি নির্দেশ দেখিয়া বিশিষ্ট ভক্তেরা প্রাণে প্রাণে বুঝিলেন ঠাকুর ভাব মুখে শ্রী শ্রী মহাপ্রভুর সহিত একেবারে তন্ময় হইয়া গিয়াছেন। ঠাকুরের প্রবল ভাব প্রবাহে একটা অনির্বচনীয় আনন্দের উপলব্ধি করিয়া সকলে মিলিয়া উচ্চরবে হরিধ্বনি করিয়া নাম সংকীর্তন আরম্ভ করিলেন। এই
রূপে উদ্দাম তাণ্ডবে বহুক্ষণ শ্রীহরির ও শ্রী মহাপ্রভুর গুণাবলী কীর্তনের পর সকলে জয়ধ্বনি উচ্চারণ করিয়া সেদিনকার দিব্য অভিনয় সাঙ্গ করিলেন এবং ঠাকুরও অল্পক্ষণ পরেই সেখান হইতে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন। ঠাকুরের প্রস্থানের পর একদল ঠাকুরের ভাবমুখে শ্রী চৈতন্যাসন ওই রূপে গ্রহণ করার পক্ষ সমর্থন করিতে এবং অন্য দল ওই কার্যের তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন, কিন্তু কিছুরই মীমাংসা হইল না। ক্রমে ওই কথা লোকমুখে শ্রী চৈতন্য পদাশ্রিত কালনা সিদ্ধ বাবাজি ভগবান দাসও শুনিতে পাইলেন এবং ক্রোধান্ধ হইয়া তাহার উদ্দেশ্যে কটু বাক্য বলিতে এবং তাহাকে ভণ্ড বলিয়া নির্দেশ করিতেও কুণ্ঠিত হইলেন না। ওই ঘটনার কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণদেব শতপ্রণোদিত হইয়া ভাগিনেয় হৃদয় ও মথুরবাবুকে সঙ্গে লইয়া কালনায় উপস্থিত হইলেন। ভগবান দাসের নিকটে আসিয়াই ঠাকুর প্রথম শুনিলেন তিনি কণ্ঠি ছিঁড়িয়া লইয়া একজনকে তাড়াইয়া দিবেন বলিতেছেন। আবার অল্পক্ষণ পরেই শুনিলেন তিনি লোক শিক্ষা দিবার জন্য এখনো মালা তিলকাদি ব্যবহার ত্যাগ করেন নাই। বাবাজির ওই রূপে বারংবার আমি তাড়াইব, আমি লোক শিক্ষা দিব, আমি মালা তিলকাদি ত্যাগ করি নাই ইত্যাদি বলায় সরল স্বভাব ঠাকুর আর মনের বিরক্তি চাপিয়া সভ্যভব্য হইয়া উপবিষ্ট হইয়া থাকিতে পারিলেন না। একেবারে দাঁড়াইয়া উঠিয়া বাবাজিকে লক্ষ্য করিয়া বলিলেন, কি তুমি এখনো এত অহংকার রাখো? তুমি লোক শিক্ষা দিবে, তুমি তাড়াইবে, তুমি ত্যাগ ও গ্রহণ করিবে? তুমি লোক শিক্ষা দিবার কে? যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাইবে? ঠাকুরের তখন অঙ্গাবরণ পড়িয়া গিয়াছে কোটি দেশ হইতে, বস্ত্র শিথিল হইয়া খসিয়া পড়িয়াছে এবং মুখমণ্ডল এক অপূর্ব দিব্য তেজে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। ঠাকুরের ঐরূপ অবস্থা দেখিয়া বাবাজি প্রথম বিস্মিত হইলেন, পরে বুঝিলেন বাস্তবিকই এ জগতে ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কর্তা নাই। এই রূপে ঠাকুরের শক্তিপূর্ণ কথাগুলিতে বাবাজির অন্তর্দৃষ্টি অধিকতর প্রস্ফুটিত হইয়া তাহাকে নিজের দোষ দেখাইয়া বিনীত নম্র করিল। বাবাজি যখন শুনিলেন ইনি সেই দক্ষিণেশ্বরের পরমহংস, যিনি কলুটলার হরিসভায় ভাবাবেশে আত্মহারা হইয়া শ্রী চৈতন্যসন অধিকার করিয়া বসিয়াছিলেন, তখন ইহাকে আমি অযথা কটুবাক্য বলিয়াছি ভাবিয়া তাহার মনে ক্ষোভ ও পরিতাপের অবধি রহিল না। তিনি বিনীতভাবে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করিয়া তজ্জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। এই রূপে ঠাকুর ও বাবাজির সেদিনকার প্রেমাভিনয় সাঙ্গ হইল এবং শ্রীরামকৃষ্ণদেবও হৃদয়কে সঙ্গে লইয়া কিছুক্ষণ পরে মথুরের সন্নিধানে আগমন করিয়া ওই ঘটনার আদ্যোপান্ত তাহাকে শুনিয়া বাবাজির উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করিলেন। মথুরবাবুও উহা শুনিয়া বাবাজিকে দর্শন করিতে যাইলেন এবং আশ্রমস্থ দেব বিগ্রহের সেবা ও একদিন মহোৎসবাদির জন্য বিশেষ বন্দোবস্ত করিয়া দিলেন। তীর্থ হইতে ফিরিবার অল্পকাল পরে হৃদয়ে স্ত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় তাহার মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল।
পত্নী বিয়োগ বিদুর হৃদয় ঠাকুরকে ধরিয়া বলিল, তাহার যাহাতে তাহার ন্যায় আধ্যাত্মিক উপলব্ধি সকল উপস্থিত হয় তাহা করিয়া দিতে হইবে। পুনঃ পুনঃ অনুরুদ্ধ হইয়া ঠাকুর অগত্যা বলিলেন, মায়ের যাহা ইচ্ছা তাহাই হইউক, মায়ের ইচ্ছা হয় যদি তোরও হইবে। এইরূপ কথাবার্তার কয়েকদিন পরে তাহার এক অদ্ভুত দর্শন হইল। তাহার মনে হইল সে দিব্য দেহধারী জ্যোতির্ময় দেবানুচর সাক্ষাৎ দেবতার মধ্যে থাকিয়া চিরকাল তাহার সেবা করিতেছে। অর্ধবাহ্য ভাবাবেগে উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া বারংবার বলিতে লাগিল, ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, আমরা তো মানুষ নহি, আমরা এখানে কেন? চলো দেশে দেশে যাই, জীবোদ্ধার করি, তুমি যাহা আমিও তাহাই। মথুরবাবু একদিন হৃদয়কে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুরকে বলিয়াছিলেন, হৃদুর আবার একই অবস্থা হইল বাবা। ঠাকুর তাহাকে বুঝাইয়া বলিয়াছিলেন, হৃদয়ে ঢং করিয়া ঐরূপ করিতেছে না, একটু আত্মদর্শনের জন্য সে মাকে ব্যাকুল হইয়া ধরিয়াছিল, তাই ঐরূপ হইতেছে। ঐরূপ দেখাইয়া বুঝাইয়া মা আবার তাহাকে ঠান্ডা করিয়া দিবেন। বাংলার সন 1275 সালের এবং ইংরেজির 1868 খ্রিস্টাব্দের আশ্বিন মাস আগত দেখিয়া হৃদয় নিজ বাটিতে শারদীয়া পূজা করিতে মনস্থির করিল। কর্মী হৃদয়ের ওই কার্যে শান্তি লাভের সম্ভাবনা বুঝিয়া ঠাকুর তাহাতে সম্মত হইলেন এবং মথুরবাবু হৃদয়ের ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া তাহাকে আর্থিক সহায়তা করিলেন। শ্রীযুক্ত মথুর ঐরূপে অর্থ সাহায্য করিলেন বটে, কিন্তু পূজাকালে ঠাকুরকে নিজ বাটিতে রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। তজ্জন্য হৃদয়কে ক্ষুণ্ণ দেখিয়া ঠাকুর বলিলেন, তুই দুঃখ করিতেছিস কেন? আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখিতে যাইব। আমাকে অপর কেহ দেখিতে পাইবে না, কিন্তু তুই পাইবি। ঠাকুরের কথায় আশ্বস্ত হইয়া সে মহানন্দে পূজা করিতে যাত্রা করিল। বাটিতে আসিয়া হৃদয় ঠাকুরের কথা মতো সকল কার্যের অনুষ্ঠান করিল। সপ্তমী বিহিত পূজা সাঙ্গ করিয়া রাত্রে নিরাজন করিবার কালে হৃদয় দেখিতে পাইল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পার্শ্বে ভাবাবিষ্ট হইয়া দণ্ডায়মান রহিয়াছেন। ওইরূপে প্রতিদিন ওই সময় এবং সন্ধি পূজাকালে সে দেবী প্রতিমা পার্শ্বে ঠাকুরের দিব্য দর্শন লাভ করিয়া মহোৎসাহে পূর্ণ হইল। শারদীয়া পূজান্তে ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিয়া তাহার ওই বিষয়ক দর্শনের কথা ঠাকুরকে নিবেদন করিলে ঠাকুর বলিলেন, আরতি ও সন্ধি পূজার সময় তোর পূজা দেখিবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়া আমার ভাব হইয়া গিয়াছিল এবং অনুভব করিয়াছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়া তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হইয়াছি। ঠাকুরের পবিত্র সঙ্গে দীর্ঘকাল থাকা সত্ত্বেও হৃদয়ের অহংকার ও দাম্ভিকতা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্তই হইতেছিল। তদ্দর্শনে ঠাকুরও ভাবিলেন, হৃদয় যদি অন্যত্র চলিয়া যায় তো যাক, সিদ্ধ সংকল্প ঠাকুরের ইচ্ছা ব্যর্থ হইবার নহে। 1881 খ্রিস্টাব্দের কোনো এক উৎসব উপলক্ষে মথুরা মোহনের পুত্র শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস আত্মীয় বর্গ সমবিবাহারে দক্ষিণেশ্বরে আগমন করেন।
উক্ত দিবস হৃদয়ে প্রাতে দেবী পূজা করিবার উদ্দেশ্যে কালী মন্দিরে প্রবেশ করিয়া মন্দিরে ত্রৈলোক্যনাথে দশম বসিয়া পরমা সুন্দরী কন্যাকে দণ্ডায়মান দেখিয়া ফুল চন্দন দ্বারা বালিকার চরণ পূজা করিয়া ফেলিল। এই সংবাদ ত্রৈলোক্যনাথের কর্ণগোচর হওয়ায় তিনি বালিকার ও সপরিবারের অমঙ্গল আশঙ্কা করিয়া অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি তৎক্ষণাৎ নিজ বৃত্ত দ্বারা হৃদয়কে মন্দির হইতে বহিষ্কৃত করিয়া দিলেন এবং কালীবাড়িতে তাহাকে ভবিষ্যতে প্রবেশ করিতে নিষেধ করিলেন। ক্ষুণ্ণ মনে হৃদয়কে কালীবাটি হইতে চিরকালের জন্য বিদায় গ্রহণ করিতে হইল। ঠাকুরের জীবদ্দশায় তিনি হৃদয়কে নানাভাবে সাহায্য করিয়াছিলেন। ঠাকুরের দেহাবসানের পর হৃদয় অনন্যপায় হইয়া বস্ত্র বিতরণ করিয়া পরিবারবর্গের ভরণ পোষণ করিতে লাগিলেন। ঠাকুরের মহা সমাধি লাভের 13 বৎসর পর প্রায় 63 বৎসর বয়সক্রমে 1899 খ্রিস্টাব্দে হৃদয় স্বীয় জন্মভূমি শিয়র গ্রামে দেহরক্ষা করিয়া শ্রীরামকৃষ্ণ পদে বিলীন হইয়াছিলেন। ঠাকুরের অগ্রজ শ্রীযুক্ত রামকুমারের পুত্র অক্ষয়ের সহিত পাঠককে ইতঃপূর্বে সামান্যভাবে পরিচিত করাইয়াছি। বাল্যকাল হইতেই অক্ষয়ের মন শ্রী শ্রী রামচন্দ্রের বিশেষ অনুরক্ত ছিল। কুলদেবতা রঘুবীরের সেবায় সে প্রতিদিন অনেক কাল যাপন করিত। অক্ষয়ের ঐরূপ ভক্তি ও ঈশ্বরানুরাগ তাহাকে ঠাকুরের বিশেষ প্রিয় করিয়া তুলিয়াছিল। 1869 খ্রিস্টাব্দে কামারপুকুরের অনতি দূরে কুচেকোল নামক গ্রামে এক কন্যার সহিত অক্ষয়ের বিবাহ হয়। কিন্তু বিবাহের কয়েক মাস পরে শ্বশুরালয়ে যাইয়া অক্ষয়ের কঠিন পীড়া হইল। শ্রীযুক্ত রামেশ্বর সংবাদ পাইয়া তাহাকে কামারপুকুরে আনাইলেন এবং চিকিৎসাদি দ্বারা আরোগ্য করাইয়া পুনরায় দক্ষিণেশ্বরে পাঠাইয়া দিলেন। এখানে আসিয়া তাহার স্বাস্থ্যের বিশেষ উন্নতি হইতেছে বলিয়া বোধ হইতে লাগিল। এমন সময় সহসা একদিন অক্ষয়ের জ্বর হইল। 3-4 দিনেও অক্ষয়ের জ্বরে উপশম হইল না দেখিয়া ঠাকুর এখন হৃদয়কে ডাকিয়া বলিলেন, হৃদু, ডাক্তারেরা বুঝিতে পারিতেছে না, অক্ষয়ের বিকার হইয়াছে। ভালো চিকিৎসক আনাইয়া আশ মিটাইয়া চিকিৎসা কর, ছোড়া কিন্তু বাঁচিবে না। ঠাকুরের ওই কথা শুনিয়া হৃদয় বিশেষ উদ্বিগ্ন হইল এবং সুচিকিৎসকগণকে আনাইয়া অক্ষয়ের পীড়া আরোগ্যের জন্য নানাভাবে চেষ্টা করিতে লাগিল। অনন্তর প্রায় মাসাবধি ভুগিবার পরে অক্ষয়ের অন্তিমকাল আগত দেখিয়া ঠাকুর তাহার শয্যা পার্শ্বে উপস্থিত হইয়া বলিলেন, অক্ষয়, বলো, গঙ্গা নারায়ণ ওং রাম। অক্ষয় 1-2 করিয়া 3 বার ওই মন্ত্র আবৃত্তি করিবার পরক্ষণেই তাহার প্রাণবায়ু দেহ হইতে নিষ্ক্রান্ত হইল। সাতক্ষীরার নিকট সোনাবেড়ে নামক গ্রামনে মথুরের পৈতৃক ভিটে ছিল। ওই গ্রামের সন্নিহিত গ্রাম সকল তখন মথুরের জমিদারি ভুক্ত। অক্ষয়ের মৃত্যুর স্বল্পকাল পরে শ্রীযুক্ত মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া উক্ত নিজ জমিদারি মহলে এবং গুরুগৃহে গমন করিয়াছিলেন। মথুরের জমিদারি মহল পরিদর্শন করিতে যাইয়া ঠাকুর এক স্থানের পল্লীবাসী স্ত্রী পুরুষগণের দুর্দশা ও অভাব দেখিয়া তাহাদের দুঃখে কাতর হন এবং ঠাকুরের দ্বারা নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে এক মাথা করিয়া তেল, 1 আখখানি নূতন কাপড় এবং উদর পুরিয়া 1 দিনের ভোজন দান করাইলেন।
হৃদয় বলিত, রানাঘাটের সন্নিঘাট কলাইঘাট নামক স্থানে পূর্বোক্ত ঘটনা উপস্থিত হইয়াছিল। সম্পদ বিপদ, সুখ দুঃখ, মিলন বিয়োগ, জীবন মৃত্যুরূপ তরঙ্গ সমাকুল কালের অনন্ত প্রবাহক্রমে 1871 খ্রিস্টাব্দকে ধরাধামে উপস্থিত করিল। ঠাকুরের সহিত মথুরের সম্বন্ধ ঘনিষ্ঠতর হইয়া ওই বৎসর 15 বর্ষে পদার্পণ করিল। বৈশাখ যাইল, জ্যৈষ্ঠ যাইল, আষাঢ়েরও অর্ধেক দিন অতীতের গর্ভে লীন হইল। এমন সময় শ্রীযুক্ত মথুর জ্বর রোগে শয্যাগত হইলেন। ক্রমশ উহা বৃদ্ধি প্রাপ্ত হইয়া 7-8 দিনেই বিকারে পরিণত হইল এবং মথুরের বাক্রোধ হইল। ঠাকুরই পূর্ব হইতেই বুঝিয়াছিলেন, মা তাহার ভক্তকে নিজ স্নেহময় অঙ্কে গ্রহণ করিতেছেন। মথুরের ভক্তিব্রতের উদ্যাপন হইয়াছে। সেজন্য হৃদয়কে প্রতিদিন দেখিতে পাঠাইলেও স্বয়ং মথুরকে দর্শন করিতে একদিনও যাইলেন না। ক্রমে শেষ দিন উপস্থিত হইল। অন্তিমকাল আগত দেখিয়া মথুরকে কালীঘাটে লইয়া যাওয়া হইল। সেই দিন ঠাকুর হৃদয়কেও দেখিতে পাঠাইলেন না, কিন্তু অপরাহ্ন হইলে 2-3 ঘণ্টা গভীরভাবে নিমগ্ন রহিলেন এবং জ্যোতির্ময় বর্তে দিব্য শরীরে ভক্তের পার্শ্বে উপনীত হইয়া তাহাকে কৃতার্থ করিলেন। বহু পুণ্যার্জিত লোকে তাহাকে স্বয়ং আরূঢ় করাইলেন।